আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত। আজকে আমাদের ক্লাস হচ্ছে রসায়ন এবং রসায়নের প্রধান শাখাগুলো সম্পর্কে জানবো এবং রসায়ন কী। তো চলো শুরু করি। রসায়ন এর হচ্ছে ইংলিশটা হচ্ছে ইংলিশে রসায়নকে কেমিস্ট্রি বলে। রসায়ন হলো প্রাকৃতিক বিজ্ঞান শাখার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যা মৌলিক উপাদানগুলোর গঠন, গুণাবলী, গতি এবং তাদের একে অপরকে সাথে প্রক্রিয়া বিশ্লেষণ করে। এটি পদার্থের গঠন এবং পরিবর্তনের প্রক্রিয়া নিয়ে গবেষণা করে। রসায়ন পৃথিবীর সকল বস্তু এবং তাদের বিক্রিয়া বোঝাতে সহায়তা করে। এবার চলো রসায়নের প্রধান শাখাগুলো জেনে নিই। অর্গানিক রসায়ন এটি প্রাণী ও উদ্ভিদ জীবনে প্রয়োজনীয় রাসায়নিক উপাদান যেমন কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন সমৃদ্ধ যৌগ নিয়ে কাজ করে। উদাহরণ যেমন হচ্ছে হাইড্রোকার্বন, অ্যালকোহল, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ডিএনএ ইত্যাদি। ইনঅর্গানিক রসায়ন এই শাখাটি মৌলিক উপাদান এবং তাদের যৌগ নিয়ে কাজ করে, যা জীবিত অঙ্গনে প্রভাব ফেলতে পারে। উদাহরণ হচ্ছে ধাতু, অ্যালয়, স্টল, অ্যাসিড, অ্যালোকজর ইত্যাদি। এবার আসি ৩ নাম্বার ফিজিক্যালস রসায়ন। এই শাখার রাসায়নিক প্রক্রিয়া এবং পদার্থের গুণাবলী, শক্তি এবং তাপমাত্রা সাথে সম্পর্ক নিয়েই গবেষণা করা হয়। উদাহরণ যেমন তাপগতিবিজ্ঞান, রাসায়নিক সমীকরণ, পরিমাণ পদ্ধতি ইত্যাদি। এবার আসি ৪ নাম্বার বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিটা হচ্ছে পারে জীববিজ্ঞানের সাথে সম্পর্কিত রসায়নের শাখা, যা জীবান্ত সিস্টেমের রাসায়নিক পরিবর্তন এবং জীবন গঠন নিয়ে কাজ করে। এর উদাহরণ হচ্ছে এনজাইম, হরমোন, প্রোটিন সিনথেসিস ইত্যাদি। এবার আসি এনভায়রনমেন্টালি রসায়ন। পরিবেশে বিভিন্ন রাসায়নিক উপাদান এবং তাদের প্রক্রিয়া নিয়ে কাজ করে, যা পরিবেশ গুণগত পরিবর্তন ঘটায়। উদাহরণস্বরূপে বলা যায় দূষণ, জল, বায়ু এবং মাটির রসায়ন। এবার আসি রসায়নের মূল ধারণাগুলো। ১. পদার্থের গঠন। প্রতিটি পদার্থের একটি নির্দিষ্ট পারমাণবিক গঠন থাকে। একটি মৌলিক উপাদান এবং আণবিক গঠন দ্বারাই ব্যাখ্যা করা হয়। ২ নম্বর বলছে রাসায়নিক প্রক্রিয়া। একটি রাসায়নিক প্রক্রিয়ায় এমন একটি প্রক্রিয়া যেখানে দুইটি বা ততোধিক পদার্থ একত্রিত হয়ে নতুন পদার্থে রূপান্তরিত হয়। এবার ৩ নম্বর বলছে কোনাল রীতিনীতি। প্রতিটি রাসায়নিক বিক্রিয়ার জন্য পরিমাপের ভিত্তি, রিয়েস্টকড প্রোডাক্ট এবং তাদের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এবার চলো রসায়নের ব্যবহৃত কিছু সাধারণ উপাদানগুলো জেনে নিই। মৌলিক উপাদান যেমন হাইড্রোজেন, এর প্রতীক হচ্ছে এইচ। অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। নাইট্রোজেনের প্রতীক হচ্ছে এন। ক্যালসিয়ামের প্রতীক হচ্ছে সিএ। সোডিয়ামের প্রতীক হচ্ছে এনএ ইত্যাদি। আমার এটা কিন্তু বুঝতে অনেক সময় লেগেছে। আমি এটাকে সোডিয়াম বলতাম না, অন্য কিছু। আচ্ছা, এবার আসি রাসায়নিক যৌগ। যেমন পানিকে আমরা H2O দ্বারা প্রকাশ করেছি। লবণ হচ্ছে পারে NaCl একে দ্বারা আমরা প্রকাশ করেছি। মিথেন যেমন CH4 দ্বারা করেছি। অ্যামোনিয়া NH3 ইত্যাদি দ্বারা আমরা এরকম প্রতীক দিয়ে বোঝানো হয়েছে। আমরা না, এটা হচ্ছে পারে রসায়নের, এটা হচ্ছে পারে প্রতীক। এবার আসি রসায়নের গুরুত্বপূর্ণ আইনসমূহ। মানে রসায়নে কি আইন রয়েছে? অটোনমির সংরক্ষণ আইন। রাসায়নিক প্রক্রিয়ায় অ্যাটমগুলো হারায় না, শুধু একত্রিত থাকে বা পৃথক হয়েছে। আজকে সেকেন্ড আসি ২ মাসের সংরক্ষণ আইন। রাসায়নিক প্রক্রিয়ায় পূর্ব ও পরবর্তী ভর সমান থাকে। এবার ৩ নম্বর বলছে গ্যাসের আইন। গ্যাসের পরিমাণ, চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করেছে। এবার আসি রসায়নের ব্যবহার। চিকিৎসা, ওষুধ তৈরিতে রাসায়নিক উপাদান গুরুত্ব। কৃষি, সারে রাসায়নিক প্রস্তুতি ও উদ্ভিদের উন্নত। আমার এখানে একটা ইউরিয়া সার বা একটা সার আছে, ওই সারেরগুলোর নাম মনে চলে আসছে। আচ্ছা, এবার তারপর আসি শিল্প। প্লাস্টিক, কাগজ, ইলেকট্রনিক, নির্মাণ সামগ্রী ইত্যাদি রাসায়নিক প্রয়োগ। এবার আসি পরিবেশ হচ্ছে জল, বায়ু ও মাটি রাসায়নিক বিশ্লেষণ এবং দূষণ নিয়ন্ত্রণ। শেষ কথা, রসায়ন হচ্ছে জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, প্রকৌশলী এবং পরিবেশবিদ্যার মধ্যে একটি মূল অঙ্গ হিসাবে কাজ করে, কারণ এটি বিভিন্ন ক্ষেত্রে পদার্থের আচরণ ও পরিবর্তনগুলোর ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছে। তো আজকের ক্লাসে যদি কোনো ভুল টুল হয়ে থাকে বা কোনো ভুল ওয়ার্ড বলে থাকি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন। এবং সেকেন্ড হচ্ছে পারে আজকে
আরেকটা ক্লাস করেছি মানে ভিডিও রেকর্ড করেছিলাম ক্লাসের, এ কারণে হচ্ছে পারে মাথা পুরো হ্যাং হয়ে গেছে। আচ্ছা ওটা বড় না, তো সবাই ভালো থাকেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।